আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো মিক্সিট আপ jQuery প্লাগইন। এই প্লাগইনটা আমরা কীভাবে ইউজ করবো সেটি মূলত দেখব। আমরা যদি ফার্স্টে একটা এক্সাম্পল দেখি যে এখানে ওয়েব ডিজাইনার হিসেবে আছে 3 জন, ওয়েব ডেভেলপার হিসেবে আছে 5 জন, ওয়ার্ডপ্রেসে আছে 5 জন এবং এসইও হিসেবে আছে 3 জন। ওয়ালে ক্লিক করার পর আবার সবগুলো আসতেছে। আমরা যদি এই প্লাগইনটা ইউজ করি মিক্সিট আপ .js, তো চলুন আমরা গুগলে গিয়ে লিখব মিক্সিট আপ প্লাগইন। লেখার পরে ফার্স্ট যে রেজাল্ট আসছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচ দিকে যাই, এই যে ডাউনলোড লেটেস্ট, আমরা ফার্স্টে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড হতে হতে আমরা ফার্স্টে এদিক দিয়ে গেট স্টার্টেডে যাই। গেট স্টার্টেডে দেখি ওদের ডকুমেন্টেশনটা ওরা কী কী ইউজ করছে। ওরা জাস্ট mixit.min.js ইউজ করছে এবং কিছু ফাংশান ইউজ করছে। আমাদের এই ফাংশানটা দরকার, তো আমরা ফার্স্টে যেখান থেকে ডাউনলোড করছি সেটা কাট করে আমাদের ফোল্ডারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিই, এটাকে এক্সট্রাক্ট করি। আমাদের শুধু দরকার mixit.min.js। mixit.min.js এটা আমরা কপি বা কাট করে নিয়ে আসি আমাদের জেএসে। এরপর আমরা লিঙ্ক করে ফেলি। লিঙ্ক করার জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিব এবং এখানে দিব src সোর্স, এবং আমরা ওই ফাংশানটা ইউজ করে ফেলি। এই যে আমাদের এই ফাংশানটা লাগবে, এই ফাংশানটার জন্য আমরা আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নিই এবং এখানে ভিতরে পেস্ট করে দিই। আমরা এখানে ক্লাস নেমটা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি, পোর্টফোলিও। এটাকে সেভ করে ফেলি। এরপরে দেখি ওরা আর কি কি ইউজ করছে। ওরা এখানে কন্টেইনার নিচে নেওয়ার পরে 4টা ডিভ ইউজ করছে, যেখানে এখানে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি এবং মিক্স যে একটা ক্লাস এটা সবসময় কমন রাখছে। যে দেখেন এখানে কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে বাই ডিফল্ট মিক্সিট আপ উইল কুইরি দ্য কন্টেইনার ফর টার্গেটস ম্যাচিং দ্য সিলেক্টর। এই যে মিক্স ক্লাসটা আপনার সবসময় বাই ডিফল্ট রাখতে হবে। এরপরে আর একটু নিচ দিকে যদি যাই এবং ওরা কিছু বাটন ইউজ করছে, 4টা বাটন ইউজ করছে, যেখানে ওরা অ্যাট্রিবিউট ইউজ করছে, ডাটা ফিল্টার নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করছে এবং ক্লাস নিছে। তো আমরা যদি ওদের HTML মার্কআপটার মতোই যদি আমরা বানাই, ফার্স্টে আমরা একটা সেকশন নিই। এই কোডটা যদি আমরা ফেলে দিই, সেকশন ডট আমরা এরিয়া নামে একটা ক্লাস নিলাম। নেওয়ার পরে আমরা কন্টেইনার নিলাম, কন্টেইনার। এরপরে আমরা যদি নিই র, এবং আমরা নিলাম কল md12 নিলাম এবং আমরা এর ভিতরে আরেকটা ক্লাস ইউজ করলাম, ফিল্টার নামে একটা ক্লাস ইউজ করলাম। এরপর যদি আমরা টেপ দিই, দেখেন আমরা কোডটা লিখে ফেলেছি। আপনারা যদি এইভাবে লিখতে সমস্যা হয় দেখে দেখে টাইপ করতে পারেন। এবং ফিল্টারের ভিতরে আমরা এখানে 4টা বাটন নিতে পারি, 4টা বাটন, অথবা আমরা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। লিখলাম, লেখার পরে এখানে হাইপার রেফারেন্সে ক্যাচ দিলাম এবং এর ভিতরে একটা ক্লাস ইউজ করতে পারি বুটস্ট্র্যাপের btn ইনফো নামে একটা ক্লাস ইউজ করতে পারি। এরপরে আমরা এর ভিতরে একটা অ্যাট্রিবিউট ওরা ইউজ করছে ডাটা ফিল্টার নামে। এই ডাটা ফিল্টার অ্যাট্রিবিউটটা আমরা কপি করে নিয়ে আসবো, এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমি ফার্স্টে রাখবো অল, এবং এই কোডটা আমরা জয়টা করতে চাই আমরা 4টা কপি করলাম। কপি করার পরে ওরা দেখেন ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি নিছে। আমরা যদি এরকমভাবে এখানে ওয়াল নেওয়ার পর ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এইভাবে যদি নিই, তো আমরা ফার্স্টে এখানে নিব ওয়েব ডিজাইন এবং পরে নিব ওয়েব ডেভেলপমেন্ট। এরপরে আমরা নিতে পারি এসইও, এবং আমরা যদি আরেকটা নিই ওয়ার্ডপ্রেস নিতে পারি। ওয়ার্ডপ্রেস এবং যেগুলো আমরা ইউজ করব সেগুলোর জন্য আমরা
আমরা প্রত্যেকটার জন্য একটা করে ক্লাস নিতে পারি ক্যাটাগরি। তো আমরা এখানে ওয়েব ডিজাইনার নিছি, এখানে ডট দিয়া ওয়েব ডিজাইন লিখব। ওয়েব ডিজাইন নামে একটা ক্লাস নিলাম, ক্লাসটা বানানটা মিস্টেক করা যাবে না। এরপর আমরা আরেকটা ক্লাস নিলাম ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভ নিলাম। এরপর আমরা এসিও নিলাম ডট এসিও, এবং আরেকটা ক্লাস নিলাম ওয়ার্ডপ্রেস, জাস্ট ডব্লিউপি লিখলাম। আপনার ক্লাসটা ওয়ালের মধ্যে আপনার ডট দিতে হবে না, অন্যান্যগুলোর মধ্যে আপনার ডট দিতে হবে, কারণ আমরা এই ক্লাসগুলো ইউজ করব। এরপরে যেখানে কন্টিনিউ এই রোটা শেষ হয়েছে, এর নিচে আমরা আরেকটা রো নিব। আরেকটা রো নেওয়ার পরে এর ভিতরে আমরা যে কয়টা বক্স নিতে চাই সেই কয়টা বক্স নিব। আমরা যদি MD4 নিলাম, 3টা করে বক্স নিতে চাই, 3টা করে বক্স নিব। 3টা করে বক্স নেওয়ার পরে আমরা কিছু আইটেম ইউজ করতে পারি। ক্লাসটার নাম আইটেমই নিলাম। নেওয়ার পরে এখানে এর ভিতরে আমরা ইমেজ ইউজ করতে পারি। ইমেজ আপনারা নিজেদের ইচ্ছা মতো ইমেজ ইউজ করলেন। 1 এরপরে আমরা এই যে এই ডিজাইনটার মতো যদি এই ইমেজটার উপরে ক্লিক করার পরে একটা হুভার এফেক্ট আসবে এবং একটা আইকন আসবে, সে কারণে আমরা ইচ্ছা করলে আরেকটা ডিপ ইউজ করতে পারি। দিলাম আইটেম হোভার নামে একটা ডিপ নিলাম, এবং এর ভিতরে আমরা একটা আইকন নিতে পারি। সেজন্য আমরা ফন্ট অসামে যাব। ফন্ট অসামে যাওয়ার পরে এই যে সার্চ প্লাস নামে, এই যে এখানে সার্চ বারে সার্চ প্লাস নামে একটা আইকন নিব এবং কোডটা কপি করে নিয়ে আসবো এবং এখানে পেস্ট করে দিব। আমরা এখানে ওরা কিন্তু বইলা দিছে যে আপনার মিক্স নামে একটা ক্লাস আছে, এটা সবসময় কমন রাখতে হবে। যে মিক্স ক্লাসটা, এই ক্লাসটা সবসময় কমন রাখতে হবে। সেজন্য আমরা এই যে এখানে মিক্স ক্লাসটা দিয়ে দিই, এবং এই সেকশনটার পুরো সেকশনটার এর ভিতরে যে রোটা আছে এর জন্য আমরা আলাদা একটা ক্লাস ইউজ করতে পারি। যে এখানে আমরা একটা পোর্টফোলিও নামে ক্লাস ইউজ করছিলাম, এই ক্লাসটা এখানে দরকার, এখানে লাগবে। এই যে এই ডিপের ভিতরে, মানে এই পুরো এরিয়াটার জন্য এই পোর্টফোলিও এখানে যে ক্লাসটা দিবেন এখানে কিন্তু সেম ক্লাসটা দিতে হবে। দেওয়ার পরে আমরা যাতে প্রত্যেকটা ইমেজের সাথে যেন একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ যেন একটা গ্যাপ থাকে, সেজন্য একটা আরেকটা ডিজাইনের জন্য একটা পেডিং নামে একটা কাস্টমাইজ করা একটা ক্লাস নিতে পারি। আপনি যে কোনো নাম নিতে পারেন, আমি বোঝার সুবিধার জন্য পেডিং নিলাম। নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে প্রথমটাতে আপনার ওয়েব ডিজাইনার থাকতে পারে, ওয়েব ডিজাইনার থাকবে এবং এসিও থাকবে এই সেকশানে, এবং ওয়ার্ডপ্রেস থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। এরপরে আমরা যে জয়টা বক্স চাই, আমরা 6টা বক্স নিলাম। একটা এই কোডটার আমরা কপি করব, 2 3 4 5। এরপরে আপনার এখানে একটা জিনিস বুঝেন, আমরা এখানে ডাটা ফিল্টার নামে যে ক্লাসগুলো নিলাম, এই ক্লাসগুলো আমি চাচ্ছি যে এই সেকশানে ওয়েব ডিজাইন থাকবে, এসিও থাকবে, ওয়ার্ডপ্রেস থাকবে। আপনি যদি চান পরের সেকশানে ওয়েব ডেভেলপার থাকবে এবং এসিও থাকবে না, এখানে আমরা জাস্ট 2জন থাকবে। এরপরটাতে ওয়েব ডিজাইন থাকবে এবং জাস্ট ওয়ার্ডপ্রেস থাকবে 2জন, এবং এরপরেরটাতে যদি আমরা চাই যে 4জন রাখবো, পরেরটাতে আমরা 4জন রাখলাম ওয়েব ডেভ। এরপরেরটাতে আমরা এসিও এবং ওয়ার্ডপ্রেস শুধু 2জনকে রাখলাম, এবং লাস্টেরটাতে আমরা সবগুলোই দিয়ে দিতে পারি। ঠিক আছে, মানে আপনি প্রত্যেকটা সেকশনে আপনার জয়জন রাখার দরকার, আপনারা এইভাবে ইউজ করে দিবেন। ঠিক আছে, এই যে এই সেকশানে আমি জাস্ট এসিও, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস 3জন নিলাম এবং এই সেকশানে আমি 4জনকে রাখলাম। আপনি আপনার সুবিধা মতো যে কয়জনকে রাখতে চান বা যে জিনিসটা রাখতে চান এই ক্লাসগুলো দিয়ে দিবেন। আমি ইচ্ছা করলে আরও বেশি করে ক্লাস নিতে পারতাম, কিন্তু আমি ক্লাস কম নিলাম। আপনার যে পরিমাণ দরকার সেই পরিমাণ নিতে পারেন। এরপরে যদি আমি কোডটা সেভ দিয়ে একবার একটু রিফ্রেশ দিয়ে দিই কী আসে, দেখেন কোডটা কিন্তু চলে আসছে এবং কোড কিন্তু কাজ করতেছে।
দেখেন কোড কিন্তু সুন্দর কাজ করতেছে। এখন যদি আমরা এটাকে সিএসএস দিয়ে ডিজাইন করি, দেখি কি আসে। সিএসএস দিয়ে আমরা ডিজাইন করতে পারি। ফার্স্টে আমরা পুরো এরিয়াটার পুরো সেকশানের একটা সাইজ দিতে পারি, উইথ দিতে পারি। এটার আমরা উইথ দিলাম 100%, উইথ দিলাম 100% এবং পেডিং দিলাম উপরে নিচে দিলাম 80 পিক্সেল এবং নিচে দিলাম 0 পিক্সেল। এরপরে যদি আমরা এই ফিল্টারের একটা উইথ দিই, এর উইথ দিলাম আমরা 70% দিই, 70% এবং এর একটা মার্জিন দিতে পারি। মার্জিন উপরে দিলাম 0 পিক্সেল, ডানে বামে O2 এবং বামে দিলাম নিচে দিলাম 40 পিক্সেল। ঠিক আছে, এরপর যদি আমরা কোডটারে একটু সেভ করে রান করি, দেখি কি হয়। দেখেন একটু নিচ দিকে নেমে আসছে। এবার যদি আমরা একটু বাটনগুলার ডিজাইন করি, বাটনগুলোর জন্য আপনার BTN ইনফো নামে ওরা ক্লাস ইউজ করছে, আমরা ক্লাস ইউজ করছি। BTN ইনফো ক্লাসটা নিব। ক্লাসের আগে অবশ্যই আমাদের ডট দিতে হবে, নয়তো ক্লাসটা মিস্টেক হয়ে যাবে। এটা যেহেতু ফিল্টারের ভিতরে আছে, ফিল্টারটা ইউজ করে দিই, নয়তো নিচ দেখাতে পারে। আমরা বাটনের পেডিং নিতে পারি, উপরে নিচে নিলাম 12 পিক্সেল এবং ডানে বামে নিলাম 32 পিক্সেল। আমরা এর একটা কালার দিতে পারি, কালার দিলাম সাদা, F. এরপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। 0HC নামে একটা কালার কোড আছে। এরপরে আমরা এর বর্ডার দিতে পারি, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড এবং ওই কালার কোডটা দিয়ে দিলাম 0HC এবং এর টেক্সট ট্রান্সফর্ম দিলাম ক্যাপিটালাইজ। টেক্সট ট্রান্সফর্ম দিলাম ক্যাপিটালাইজ। এছাড়া আপনি দেখি আমরা কোডটা রান করে আর কি কি করা যায়। দেখেন একটু বড় হয়েছে। আমরা এর ফন্ট সাইজ দিতে পারি 40 পিক্সেল। এরপর আমরা ইচ্ছা করলে বর্ডার রেডিয়াস দিতে পারি অল্প করে 2 পিক্সেল এবং এর একটা মার্জিন দিতে পারি, ডানে বামের জন্য একটা গ্যাপ থাকে। মার্জিন উপরে নিচে দিলাম 0 পিক্সেল এবং ডানে বামে দিলাম 5 পিক্সেল। দেওয়ার পরে আমরা যদি এর একটা হুবার করি, ফিল্টার এবং হুবার এবং ফোকাস করতে পারি। হুবার দিলাম কমা এবং ফোকাস করতে পারি। ফোকাসে আমরা এই 3টা কোড নিতে পারি। কালার দিলাম 0HC এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ট্রান্সপারেন্ট এবং বর্ডার যেটা আছে এটা থাকলো। এবার যদি আমরা একটু কোডটা রিলোড দিই, দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এরপর যদি আমরা এই ডিপগুলা ডিজাইন করি, এরপর দেখি কি আছে। এরপর আছে আপনার এই যে আমরা একটা ডিফল্টভাবে পেডিং নিয়েছিলাম, পেডিং নামে একটা ক্লাস নিয়েছিলাম। পেডিংয়ের একটা পেডিং ইউজ করি যেন প্রত্যেকটা ইমেজের একটা গ্যাপ থাকে, 2 পিক্সেল দিলাম। দেওয়ার পরে আমরা এরপরে আইটেমে ডিজাইন করতে পারি, পোর্টফোলিও এবং আইটেম নামে ক্লাস্টার ডিজাইন করতে পারি। এর উইথ দিলাম আমরা 100% এবং এর পজিশন দিতে পারি, কারণ পজিশনে কিছু কাজ আছে রিলেটিভ। এরপরে আমরা এই ডিজাইনটার পরে এর ভিতরে একটা ইমেজ আছে, আমরা ইমেজের সাইজটা 100% করে দিই, IMG। পজিশনটা সরিয়ে দিই, ইমেজের সাইজ দিলাম
100% উইথ দিলাম 100%। এরপরে আপনার যে আইটেম হোভার আছে এটার একটা ডিজাইন করতে পারি। আইটেম হোভার, আমরা আইটেম হোভারটা ডিজাইন করব, কারণ এই যে এখানে ক্লিক করার পরে যেন এই যে এইভাবে আসে, ঠিক আছে? এই কারণে আমরা আইটেম হোভারের এখন একটা ডিজাইন করতে পারি। হোভার করার পরে ডিজাইনটা আসবে। পজিশন দিলাম আমরা অ্যাবসোলুট। আমরা উপরে এই কারণে রিলেটিভ ইউজ করছিলাম। পজিশন অ্যাবসোলুট, টপ থেকে দিলাম 0, পিক্সেল দেওয়ার দরকার নেই। টপ বোতাম থেকে দিলাম 0, লেফট থেকে দিলাম 0 এবং রাইট থেকে দিলাম 0। রাইট থেকে 0 দেওয়ার পরে আমরা এখানে এটা যেন আগেই শো না করে, এখন এই জন্য আমরা স্কেল ইউজ করতে পারি। ট্রান্সফর্ম স্কেল, এই যে ট্রান্সফর্ম স্কেল, আপাতত আমরা 0 দিয়ে দিই। এর টেক্সট অ্যালাইন দিতে পারি সেন্টার, টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার। আমরা যদি কোডটা সেভ করি, এরপরে যদি আমরা এখানে একটু দেখি, আপনি যখন এই সেকশানে আনতেছেন তখন কিন্তু এই যে হোভারটা আসতেছে, ঠিক আছে? সেই জন্য আমরা কি করব, এই যে আইটেম হোভারটা কার ভিতরে আছে, পোর্টফোলিও আইটেম এটার ভিতরে আছে, ঠিক আছে? এখানে আমরা নেওয়ার পরে আপনার হোভার আইটেমটা যেন শো করে, সে কারণে আমরা এই ক্লাসটা ফার্স্টে নিব। এরপর এখানে দিব হোভার, দেওয়ার পরে এই যে আমরা পোর্টফোলিও আইটেমে ক্লিক করার পরে হোভার হবে কোন ক্লাসটা, আইটেম হোভার ক্লাসটা। এরপরে এটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এর ট্রান্সফর্ম আমরা স্কেল ইউজ করছি, আমরা এর ট্রান্সফর্ম 1 করে দিব। ট্রান্সফর্ম স্কেল 1, ঠিক আছে? এবার যদি আমরা কোডটা একটু রান করে দেখি কি আসে, ঠিক আছে? দেখেন কোড কিন্তু কাজ করছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি না, এই কারণে বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ওই ব্যাকগ্রাউন্ড কালারটাই দিই 0HC, এবং এর একটা অপাসিটি দিতে পারি যেন একটু কম বোঝা যায়, 0.8 দিলাম। এবার যদি আমরা একটু কোডটা রান করি, দেখেন কোড কিন্তু কাজ করছে। আমরা এখানে একটা ট্রানজিশন ইউজ করতে পারি যেন একটু আস্তে আস্তে কাজ করে। ট্রানজিশন দিলাম 1 সেকেন্ড। দেখেন কোডটা কিন্তু কত সুন্দর কাজ করছে। এখানে আপনি ক্লিক করার পরে আসতেছে, ঠিক আছে? আমরা এই যে এই বাটনগুলোতে একটা দিতে পারি, বক্স শেডও দিতে পারি, ক্লিক করার পরে যেন শো করে। বাটন দেখি কোথায়, এখানে আমরা বক্স শেডও দিতে পারি। বক্স শেডও দিলাম 1 পিক্সেল, 3 পিক্সেল, 8 পিক্সেল এবং CCC নামে একটা কালার কোড আছে, এটা আসবে। এবার যদি আমরা একটু রিফ্রেশ দিই, দেখেন একটা বক্স শেডও আসতেছে কিন্তু, ঠিক আছে? এরপর আমরা এই যে ভিতরের আইকনটা যদি একটা ডিজাইন করি, আইকনটার ক্লাসটা আমরা নিই। আইকনের ক্লাসটা এই যে FAS, এই ক্লাসটা আমরা ইউজ করি। এবং এর প্যারেন্টস আইটেম হোভারটা সামনে দিয়ে দিই। ফার্স্টে আমরা পজিশন দিব রিলেটিভ, অ্যাবসোলুট। অ্যাবসোলুট দেওয়ার পরে এর আমরা যেহেতু এটা মিডিলে চাচ্ছি, টপ থেকে দিব 50% এবং লেফট থেকে দিব 50%, লেফট থেকে 50%, এবং এর ডিসপ্লে দিতে পারি আমরা ইনলাইন ব্লক ডিসপ্লে, ইনলাইন ব্লক। এবং পজিশন যেহেতু আমরা অ্যাবসোলুট ইউজ করছিলাম এবং মাঝামাঝি চাচ্ছি, সেজন্য আমরা ট্রান্সফর্ম ইউজ করব। ট্রান্সফর্ম, ট্রান্সলেট দেওয়ার পরে আমরা মাঝামাঝি যেহেতু চাচ্ছি -50%, কমা -50%,
দেওয়ার পরে আমরা কোডটা যদি একবার একটু রান করে দেখি কাজ করে কিনা। দেখেন সুন্দর কিন্তু কাজ করছে। আমরা যদি এটার একটা ফন্ট সাইজ এবং কালারটা চেঞ্জ করে দিই, কালার দিলাম হোয়াইট এবং এর ফন্ট সাইজ দিলাম একটু যেন বড় দেখায়, ফন্ট সাইজ দিলাম 60 পিক্সেল, ঠিক আছে। দেওয়ার পরে আমরা যদি এবার যদি কোডটা রান করি, দেখেন সুন্দর কিন্তু কাজ করছে কোডটা, এবং প্লাগইনটাও সুন্দর কাজ করছে। এই যে ওয়েব ডিজাইনার হিসেবে 2 জন, ওয়েব ডেভেলপার হিসেবে 2 জন, এসইও হিসেবে আছে 4 জন এবং ওয়ার্ডপ্রেস হিসেবে আছে 5 জন। আমরা ইচ্ছা করলে ইমেজগুলার রিনেমগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে টিম 1, আপনারা আপনাদের সুবিধা মতো ইমেজের নাম চেঞ্জ করে নেবেন। 3 দিলাম, এটাকে 4 এবং এটাকে 5 দিলাম। দেখেন এখন কিন্তু ইমেজগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা সহজেই বুঝতে পারতেছেন। তো আশা করি বুঝতে পারছেন। আমি মূলত এটাই বানাবার চেষ্টা করলাম এবং এটা কিভাবে বানানো হয়েছে এটাই আমি আপনাদেরকে এই কোডের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।